প্রত্যেককে শুভ বিজয়া জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। যে যে ভিডিওটা দেখছো প্রত্যেককে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই পুজোতে খুব ভালো কাটিয়েছো, ভীষণ আনন্দ করেছো, থেকেই ঘুরেছো, ঠাকুর দেখেছো, সে একটা হোক দুটো হোক যাই হোক, ঠাকুর দেখেছো, বেরিয়েছো, এটাই। আমি তো একটা দিনই বেরিয়েছি, এরপরে লক্ষ্মী পুজো শুরু হয়ে যাচ্ছে, আবার বিজি হয়ে পড়বো। আজকে একটু ফাঁকা আছি, ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে ফেলি। লক্ষ্মী পুজো দুদিন পড়েছে, সোমবার মঙ্গলবার। তো তোমরা কে কবে করছো একটু জানিও। আমি তো সোমবার করছি, সোমবার 3টের সময় আসবে। যেহেতু একার হাতে সমস্তটাই করতে হয়, একটু চাপের হয়ে যায়, তো কালকে থেকে আমি বাজারঘাট করা শুরু করে দেবো। মেয়ে আছে সঙ্গে, কিন্তু ও তো অতটা পারে না হেল্প করার জন্য, যতটা মানে ওর সামর্থ্যতে কুলায় ও করে। তো এইবার যেই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটা করব ভেবেছি, ভাবলাম যে চলো একটু ফাঁকা আছি, এই টাইমে একটা ভিডিও করা যায়। কিন্তু ফাঁকা আছি বলে কি বিষয় ভিডিও করব, তো একটা বিষয় আমার মাথায় আসলো, যে জিনিসটা দেখে মনে হলো যে হ্যাঁ, এটা নিয়ে কিছু বলা যায়। সেটা কি? পুজোর আগে আমরা দেখেছিলাম যে একটা নতুন কন্ট্রোভার্সি শুরু হয়েছে। যে কন্ট্রোভার্সিটা শুরু করেছে তার কাছ থেকে কিন্তু আমরা আশা রাখি না যে যেই কন্ট্রোভার্সিটা সে শুরু করেছিল পুজোর আগে, কিছুটা বোঝাই যাচ্ছিল যে সে যেরকম তার ব্লগে যেরকম দেখেছি, এইরকম ঘরের কেচ্ছা বিক্রি করা তার পক্ষে হয়তো সম্ভব না, এটাই ভেবেছি। কেননা একটা শিক্ষিত ফ্যামিলি, সেই শিক্ষিত ফ্যামিলিতে ঘরের প্রবলেম, হাজব্যান্ডের সঙ্গে প্রবলেম, সেটা বিক্রি করবে বাজারে এবং ভিউজ কামাবে, এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছিল না। তবুও মেয়ে হিসেবে তার পাশে দাঁড়ানোর জন্য ভিডিওটা করেছিলাম। মনে মনে যে একটা দ্বিধা ছিল না সেটা কিন্তু না, মনে মনে একটা দ্বিধা ছিল, হয়তো এটা ভিউসের জন্য করা হচ্ছে। কেননা এখন কি বলবো, রোজগার জীবন দেখিয়ে বা সংসারের কাজ দেখিয়ে যেসব ব্লগিং হয়, সেই ব্লগিংগুলো খুব একটা চলে না। হয়তো লাইফস্টাইলটাকে এমন দেখাতে হবে যেটা ধরাছোঁয়ার বাইরে, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। যেরকম প্রত্যেক দিন কি বলবো, দামি দামি জিনিস কিনছে, ঘর সাজাচ্ছে, একটা বাড়ি ছেড়ে আরেকটা ফ্ল্যাট, তারপরে কি বলবো, কেউ রেস্টুরেন্ট তৈরি করছে, সেটা দেখিয়ে ভিউজ কামাচ্ছে, কেউ শাড়ির দোকান দিচ্ছে, সেখানে যেই শাড়ি যা দাম হওয়া দরকার তার থেকে অনেক দাম নিয়ে সেটা বিক্রি করছে, এইসব দেখিয়ে ভিউজ কামাচ্ছে। তাদের একটা বড়সড় ফ্যান ফলোয়ার্স তৈরি হয়ে গেছে। জানি না কেন হয়েছে, সেটাও বুঝতে পারি না। কেননা দেখো, তারা তো সেলিব্রিটি ঠিক না। সেলিব্রিটি আমরা কাদেরকে বলবো? আমরা ফিল্ম স্টার যারা আছে তাদেরকে আমরা সেলিব্রিটি বলতে পারি, কিন্তু যারা ইউটিউব করে অনেক টাকা ইনকাম করে নিয়েছে, তাদের মধ্যে কি বলবো, সব কিছুর একটা চেঞ্জ এসে গেছে। সেই চেঞ্জটা কি বলবো, আকাশ পাতাল চেঞ্জ বলা চলে। তাদের থাকা, খাওয়া, শোয়া, বসা, সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা বড় সড়ো রকমের চেঞ্জেস এসছে। কেননা আমি কোনো ব্লগারের নাম নিচ্ছি না, এই সব ব্লগাররা যখন তাদের নিজেদের লাইফস্টাইল দেখানো শুরু করেছে, তখন থেকে মোটামুটি আমরা সবাই তাদেরকে দেখেছি। আর তখন ধরো 4 বছর 4.5 বছর আগে তারা যা ছিল, এখনকার তারা অনেক চেঞ্জেস তাদের মধ্যে এসছে। লাভ ফেভার করেছে তাদের, কেননা অনেক বড় সংখ্যক একটা দেখেছে, তাদেরকে ভিউজ দিয়েছে। তাদের মধ্যে কিন্তু এমন কিছু আহামরি কোনো ব্যাপার যে আছে তা কিন্তু না, যে আলাদা কোনো ব্যাপার আছে, একদমই তা না। তো তাও সেটা তাদের হয়েছে কপাল, লাভ ফেভার করেছে। এইবার সেই টাইমে আর অনেকেই ধরো এরকম ব্লগিংয়ে এসেছিল, যেমন এই যে কাকুলি বলে তখন সে দাঁড়িয়েছিল। এবার আমি এর আগে এতক্ষণ যাদের কথা বললাম, তারা এই থেকে কিন্তু এই হয়ে গেছে। তারা এখন নিজেদেরকে কি বলবো, যে ওই ফিল্ম স্টার যারা সেলিব্রিটি তাদের সমকক্ষ হিসেবে নিজেরা মনে করে। তাদের বিশাল একটা ফ্যান ফলোয়ার্স হয়েছে, তাদের লাইফস্টাইলটা একদম হিউজ একটা চেঞ্জ এসছে। এবার এই যে কাকুলি লাইফস্টাইল ব্লগার, যে বেঙ্গলি ব্লগার, এর ভিউজটা একদমই পড়ে গেছিল। একদম একদমই হয়তো 2000 2500 এইরকম ভিউজ আসছিল। কিন্তু বেশ ভদ্রস্থ ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি, সে এইরকম ধরনের কোনো কিছু করবে এটা কিন্তু ভাবা যায় না। আমরা অন্তত ভাবতে পারি না যে তার ফ্যামিলির কোনো কেচ্ছা সে বিক্রি করবে কিসের জন্য, না ভিউজের জন্য আর টাকার জন্য। এটা
ভাবাটাই মানে কীরকম একটা ব্যাপার লাগে যে করবে। মন্দিরা করেছিল, ঠিক আছে, কেননা মন্দিরা যেই ধরনের, মন্দিরা এটা করতে পারে, কেননা ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেরকম, ওদের শিক্ষাগত যোগ্যতা যেরকম, ওরা ওটা করতে পারে। ওদের মান সম্মানের কিন্তু সেটা, সেই ভয়টা নেই, ওদের ওটা করেই কিন্তু খেতে হবে। কিন্তু এই যে কাকুলি বলেছে, তার তো এইরকম না, তার হাজব্যান্ডের একটা ভালো টাকার মাইনের একটা জায়গায় আছে, সে নিজে একটা চাকরি করে, ছেলে ভালো পড়াশোনায়, সমস্ত দিক থেকে কিন্তু ফ্যামিলিগত দিক থেকে ভীষণ ভালোভাবে সে আছে। দেখো, সংসারে যে অশান্তি হয় না তা তো না, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে অশান্তি আছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আছে, ছেলেমেয়ের সঙ্গে কখনো কখনো মতের মানে অমিল হয় বাবা মায়ের, তারপরেও তারা আবার মিলে যায়, একটা টাইমে হয়ে আবার মিলে যায়। তা বলে সবাই কিন্তু পারবে না সেই ফ্যামিলির যেই মানে সেই জিনিসটাকে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করবে, এটা কিন্তু ভাবতেই পারি না যে এইটা আমরা করব, এটা এই কাকুলি যে ব্লগার, কাকুলির মতন সে করবে, এটা আমরা ভাবতেই পারি না। এটা আমরা কাদেরকে ভাবতে পারি? যাদের ধরো একটু শিক্ষাটা কম আছে, যাদের ইউটিউবটা করতেই হবে, ইউটিউব না করলে তাদের চলবেই না। কেননা ইউটিউবে আসার আগে তাদের লাইফস্টাইলটা যেই রকম ছিল, ইউটিউবে আসার পরে লাভ ফেভার করার পরে, যে মন্দিরা বা এই ধরনের যারা আছে, লাভ ফেভার করার পরে তাদের লাইফস্টাইল, টাকা পয়সা মানে হয়েছে বলেই তো তাদের লাইফস্টাইলটা হিউজ চেঞ্জ হয়েছে। তো তারাও কিন্তু এখন যদি এই সব জিনিসগুলো না করে, ওই নটঙ্কি বা ঘরের কেচ্ছা বিক্রি করার জিনিসগুলো না করে, আমি এখানে মন্দিরার নামটা নিচ্ছি, কিন্তু মন্দিরার সমসাময়িক আরও অনেকেই আছে, যেমন প্রিয়া আছে, কিছুদিন আগে দেখেছি মৌ করেছে তার জায়ের সঙ্গে, এদের কথাই আমি বলছি। তো এরা এইগুলো না করলে এদের কিন্তু মাঝে মধ্যেই এইসব জিনিসগুলো করতে হবে, নালে এদের ভিউজটাও পড়ে যাবে আর এদের টাকা ইনকামের করার জায়গাটাও নষ্ট হয়ে যাবে। তো আমি চাইছি করুক, এরা টাকা ইনকাম করুক, সবারই ভালোভাবে থাকার অধিকার আছে। যখন ইউটিউব থেকে এরকম একটা ব্যাপার তারা পেয়েছে এবং তাদের বেশ বড় সংখ্যক একটা জনতা তাদেরকে পছন্দ করে বলেই তো তাদেরকে দেখছে, পছন্দ করে অপছন্দ করে এরকম অনেকেই আছে, তাদেরকে দেখছে, এবার সেই থেকে তারা এতটা জনপ্রিয়তা পেয়েছে এবং এত টাকা তারা ইনকাম করছে, খুব ভালো। তবে এই যে কাকুলি যে জিনিসটা করলো, ও কি সাকসেস পেলো? একদমই না। ও প্রথম মানে যেই রকমটা ভিউজ ওর হচ্ছিল, ধরো 2000 এরকম ভিউজটা হচ্ছিল, ও ভাবলো এখন ট্রেন্ডিংয়ে আছে ঘরের অশান্তি বেচা, তাহলে আমি যদি ঘরের অশান্তিটা বিক্রি করি আমার এই রকম হয়তো ওদের মতন ভিউজটা হবে। ও তাই সেটা শুরু করেছিল, কিন্তু সেই ভিউজটা ও দেখলো সেই পরিমাণে ভিউজটা ওর হচ্ছে না। তারপরে ও কি করলো, এখন আমরা যে পুজোর মধ্যে দেখতে পেলাম, বাড়িতেও চলে আসলো, হাজব্যান্ডের সঙ্গে ঘুরে ঠাকুরও দেখছে, সব কিছুই কিন্তু করছে, সিঁদুর খেলা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু করছে। মানে এই আর পুজোটা এমন হয়েছে কি বলবো, ধরো বৃষ্টি দিয়ে শুরু, এত আগে পুজো পড়েছে, মানুষের মনে কিন্তু সে পুজো ব্যাপারটাই কিন্তু অতটা ছিল না, আমার তো একদমই ছিল না পুজো একটা ব্যাপার। সেটা ওই অক্টোবর মাসের মাঝামাঝি যখন পুজোটা হয়, যখন অক্টোবর মাসের মাঝামাঝি কি ফার্স্ট উইক সেকেন্ড উইকে যখন পুজোটা হয়, তখন যে একটা পুজো যে ফিলিংসটা আসে, এইবার কিন্তু সেই জিনিসটা আসে না। কোথা থেকে আসলো আর কোথা থেকে চলে গেল সেটাই বুঝলাম না। কিন্তু যার মধ্যে এতটা অশান্তি থাকবে, মানে আমরা জেনেছি তার মধ্যে এতটা অশান্তি, অথচ সে কিন্তু পুজোতে বেশ এনজয় করেছে, নিজেকে খুব সুন্দর করে সাজিয়েছে, কেনাকাটাও করেছে, ঠাকুর দেখেছে, মাকে বরণ করেছে, ভাসানে গেছে, সমস্তটাই কিন্তু করেছে। এটা কিন্তু পুরো পরিষ্কার যে এই জিনিসটা সবটাই দর্শকদের চোখে একটা কি বলবো, ওই যে মানে দর্শকদের বোকা বানানোর একটা ব্যাপার যেটা সবাই করে থাকে ভিউজের জন্য, সেটাই করেছে। কিন্তু আমার মনে হয় যে এটা করা কি খুবই দরকার ছিল, খুবই দরকার ছিল। সম্মানটা তো সব থেকে আগে, তাই না? মানে এইটা করে সে কি লক্ষ লক্ষ ভিউজ কামাতে পেরেছে? পারেনি তো। তার হাজব্যান্ডকে সবার সামনে ছোট করলো, এমন একটা দিক তার হাজব্যান্ডের তুলে ধরলো যে তার হাজব্যান্ডের কলিগের সঙ্গে পরকীয়া আছে, সে তাকে তার হাজব্যান্ড ফুসলিয়ে প্রেম করে বিয়ে করেছে, সে অনেকটাই ছোট, এইটে যখন পড়ে তার হাজব্যান্ড তাকে পড়াতে যেত, ফুসলিয়ে বিয়ে করেছে। সেই দিন আমি এই কথাটা বলিনি, আজকে আমি বলছি, তুমি যখন এইটে পড়ো তার মানে প্রেম যখন করেছিল একা তো করনি, মানে তোমার হাজব্যান্ড একা করেনি, তুমিও প্রেম করেছিলে। একটা ক্লাস 8-এর মেয়ে একজন স্যারের সঙ্গে কি করে প্রেম করে? এটা বলতাম না, প্রেমটা এমনিই হয়ে যায়, সে বয়স মানে না,
কি বলবো, স্যার না বন্ধু সেসবও মানে না। প্রেম 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 হতেই পারে, কিন্তু একটা কিশোরী মেয়ে সে একজন স্যারের সঙ্গে প্রেম করছে, এটা কি শুধুই স্যারের দোষ? সেই মেয়েটার যদি দোষ দেখতে হয় তাহলে সেই ছাত্রীটির কি কোনোই দোষ নেই? এখানে এটা আমার কথা না, এটা তুমি যে বলেছো তোমার হাজব্যান্ডের ব্যাপারে নিন্দা করার সময় যখন বলেছিলে যে সে আমাকে ফুসলিয়ে প্রেম করে বিয়ে করেছে, তার বয়স এত, এই সবগুলো বলেছো, তার জন্যই আমি এই কথাটা বলছি, না হলে এই কথাটা আমি এখানে বলতাম না। তারপরে এখানে তুমি যে আগে যে মিথ্যা কথাগুলো বলেছো তোমার হাজব্যান্ড প্রফেসর ছিল, পরে তুমি এই যে নতুন যেই তোমার হাজব্যান্ডের ব্যাপারে নিন্দা করার সময় যে ভিডিওগুলো করেছে এই কাকুলি বলে যে সে করেছিল, তখন জানাচ্ছে আমাদেরকে যে তার হাজব্যান্ড প্রফেসর নয়, প্রফেসর নয়, সে লাইব্রেরিয়ান ছিল। তাহলে এই কথাগুলো তো মানে ওই যে ব্লগার কাকুলি তার হাজব্যান্ড এসে আমাদের কাছে বলেনি, সে নিজে বলেছে, সে নিজেই বলেছে প্রফেসর, সেই কথাটাও সে নিজে বলেছে, প্রফেসর নয় সেই কথাটাও সে নিজে বলেছে। একটা গ্রুপের সঙ্গে মানে তাদের অফিসের গ্রুপের সঙ্গে ঘুরতে যায় এই কথাটাও জানিয়েছে, সেখানে একজন মহিলার ছবি দেখিয়ে মহিলাকেও ইনভলভ করেছে ইনি। এটা দেখে মনে হয়েছিল ভীষণই সাধারণ একটা ব্যাপার, কেননা এরকম অনেক অফিসে এরকম কিন্তু গ্রুপ থাকে, তারা ধারে কাছে মানে কাছে পিঠে কোথাও তারা একসঙ্গে সেই গ্রুপ একসঙ্গে ঘুরতে যায়। এবার যেহেতু এখানে মহিলা পুরুষ সবাই একসঙ্গে চাকরি করে, কলিগ তো তারা সবাই, সেখানে সবাই থাকে। এখানে একটা জিনিস বলা হয়েছিল যে ব্যান্ডেল চার্চে ঘুরতে এসছে, সেই ভিডিওটা একবার দেখিয়েছিল, তারপরে আবার বলেছিল যে হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়েছে, সেটা কবে গেছে আমি জানি না। আমি বলি যে আমি এখানকারই মেয়ে, কেউ যদি ঘুরতে আসে এখানে তাহলে বিশেষত শীতের দিনেই আসে, তো তারা কিন্তু হংসেশ্বরী মন্দিরও যায় আর ব্যান্ডেল চার্চও যায় ঘুরতে, একই সঙ্গে যায়। এখানে আরও যেসব জায়গাগুলো আছে একই দিনে কিন্তু একই সঙ্গে ঘুরে, আলাদা আলাদা করে কিন্তু আসতে হয় না। তার মানে প্রথম যে ভিডিওটা আমাদেরকে দেখিয়েছিল ব্যান্ডেল চার্চে তারা ঘুরতে এসছে, তখনই কিন্তু তারা হংসেশ্বরী মন্দিরেও এসেছিল আর তখন পুজোও দিয়েছিল। কিন্তু ওই ভিডিওটা দুবার করে আমাদেরকে দেখানো হয়েছে, একবার বলেছে ব্যান্ডেল চার্চে এসছে, পরে আবার বলেছে হংসেশ্বরী মন্দিরেও গেছিল, কবে আমি জানি না পুজো দিতে। তার মানে এখানেও কিন্তু আমাদেরকে ভুল একটা বার্তা দেওয়া হয়েছে। এই মনে হয় যে ভিডিওটা পেয়েছিল ওই ভিডিওটার মধ্যেই এই মানে একটি ভিডিওর মধ্যেই এই দুটো ক্লিপ ছিল, যেটাতে ব্যান্ডেল চার্চে গেছে আর হংসেশ্বরী মন্দিরেও গেছে, কিন্তু ইনি দিয়েছিল সেই ভিডিওটা দুবার করে আমাদের কাছে শো করেছিল, যাতে আমরা মনে করি যে দুবার করে হয়তো ঘুরতে গেছে, আসলে না, ওটা একবারই ঘুরতে গেছে। তো এনার এখন মনে হয়েছে যে তার ছেলের অসুবিধা হবে, তার ছেলের জন্য সে সব কিছু আবার মেনে নিয়ে স্বামীর ঘরে ফিরে গেছে এবং সে আবার সব কিছু মেনে নিয়ে সংসারে মন দিয়েছে, সংসার করছে। তো এইটা তো স্বাভাবিক ব্যাপার, কোনো মা বাবা যদি সিদ্ধান্ত নেয় যে তারা একসঙ্গে থাকবে না, তবে তাদের বাচ্চার উপরে তো সেই প্রভাবটা পড়বেই। আর এটা নিশ্চয়ই ডিসিশনটা নেওয়ার আগে তার সন্তানের সঙ্গেও আলোচনা করবে, কথা বলবে, তারপরেই হয়তো সিদ্ধান্ত নেবে। এখানে সিদ্ধান্ত নেওয়া হয়ে ভিডিও করে আমাদেরকে সব কিছু জানালো। কেন জানালো সেটা তো এখন আমাদের কাছে পরিষ্কার, পুরো ভিউজের জন্য, শুধুমাত্র ভিউজের জন্য। সে প্রথম দিকে যেই পরিমাণে টাকা ইনকাম করেছে, পরের দিকে সে তার ভিউজ হচ্ছিল না, সেই পরিমাণে টাকা ইনকাম করতে পারছিল না, তাই সে এই জিনিসটা করেছিল ভিউজের জন্য। এখন ছেলের নাম দিয়ে যে ছেলের উপরে এটা খারাপ প্রভাব পড়বে বা ছেলের জন্য সবকিছু মেনে নিয়ে তারপরে স্বামীর ঘর করতে সে আবার গেল, কিরকম না বোকা বোকা ব্যাপারটা। মানে কে বোকা, সে নিজে বোকা না আমরা দর্শকরা বোকা, এটাই ভেবে পাই না। আমাদেরকে কি এতটাই বোকা মনে করেছে সে যখন যেমনভাবে চালাবে আমরা তখন তেমনভাবে চলবো। আবারও বলছি, প্রথম ভিডিওটা তার দিকে তার সাপোর্ট করেছিলাম, কেননা একটা মহিলা হিসেবে একটা মহিলার পাশে থাকার জন্য। তখনও কিন্তু আমার ভিডিওতে আমি বলেছিলাম যে বিয়ের পরে যদি একটা মেয়ে তার এডুকেশনটা কমপ্লিট করে এবং সে চাকরিতে জয়েন করে, তাহলে সেটা শ্বশুরবাড়ির সাপোর্ট থাকতেই হবে, আর বিশেষ করে স্বামীর সাপোর্ট তো তাকে পেতেই হবে, না হলে ওটা কোনোভাবেই কিন্তু করা সম্ভব নয়। তখন সে একটা উত্তর দিয়েছিল যে সে যে কলেজে ভর্তি হয়েছিল, তার মা তাকে ভর্তি করেছিল সরকারি কলেজে, অত টাকা পয়সা কিছু লাগে না।
তারপরে আমি জানতাম না যে সে রাইসেও পড়েছে। সে সেটা বলেছিল যে রাইসে পড়েছে, সে নিজে টিউশন পড়িয়ে টাকা জোগাড় করেছিল আর বাকি টাকাটা তার হাজব্যান্ড দিয়েছে, তার ফলে সে রাইসে ভর্তি হয়েছে। যদি এখানেই একটা কথা আসে, যদি কোনো হাজব্যান্ড যদি না চায় যে তুমি চাকরি মানে তার বউকে চাকরি করতে দেবে না, তাহলে তো সে রাইসে পড়বে, এইটাতেই সে রাজি হবে না। সে উচ্চ মাধ্যমিক পাশ করে তার বিয়ে হয়েছে, তারপরে তার সন্তান, তারপরে পড়াশোনা সমস্ত কিছু সে কমপ্লিট করেছে। একটা শ্বশুরবাড়ি বা হাজব্যান্ডের যদি সাপোর্ট না থাকতো, সে কি করে এগুলো করে, কি করে সম্ভব করা, তাই না? তো কতটা মিথ্যে কথা দেখো, প্রথম থেকেই কিন্তু এই মহিলা, ভদ্রমহিলা, সে দর্শকদের মিথ্যে কথাই বলে এসেছে যে তার হাজব্যান্ডের ব্যাপারে, বা এখনও কিছু কিছু কথা মিথ্যে কথা, কিছু কি পুরোটাই আমার মনে হচ্ছে মিথ্যে কথা বলেছে শুধু ভিউজের জন্য। তো আমি বলবো লাভটা তো কিছুই হলো না, শুধু হাজব্যান্ডের সম্মান হানি হলো। সবার সামনে যে কথাগুলো বললে, তাতে মানে বললো ওই মহিলা, তাতে হাজব্যান্ডেরই সম্মান হানি হলো এবং ওনার নিজেরও সম্মান হানি হলো। জানি না এর পরেও এরা পাড়াতে কি করে মুখ দেখায়, এটাই অবাক লাগে। ওই সব ভিডিওগুলো নিশ্চয়ই তার চেনা জানা লোকজন দেখেছে, কেননা এ তো ব্লগার, এর ভিডিও তো পাড়া প্রতিবেশী সবাই দেখে, নিশ্চয়ই দেখে। তারপরেও কি করে পাড়ায় এরা মুখ দেখায়, তাই না? তো সত্যি যার ঘরে এত অশান্তি থাকবে, মানে বিয়ের পর থেকেই ধরো এত অশান্তি, মেন্টাল টর্চার তার উপরে করেছে, তার এইরকম কিন্তু চেহারা থাকবে না, এইরকম সাজ গোজ টানটান, মানে কি বলবো, সমস্ত কিছুই কিন্তু অন্যরকম, এটা কিন্তু থাকবে না। তার হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে সে এইগুলো কিচ্ছু করতে পারবে না, কিচ্ছুটি করতে পারবে না। সে ওইরকম একটা চাকরি করে মোটা অঙ্কের একটা মাইনে পায়, সে কলেজে একটা সার্ভিস করে, সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস করে। তার হাজব্যান্ড নাকি কোনো মানে কিছুই করেনি, শুধু বাড়িটাই করেছে, কিছুই করেনি। সে ইউটিউব করে নাকি সমস্ত কিছুই, তার বাড়িতে যাবতীয় যা যা সমস্তই ইউটিউব করে সে করেছে। কীরকম অবাক লাগে না? মানে যে পুরোটাই একটা ঢপের কথা, মিথ্যে কথা, সেটা পুরোই বোঝা যাচ্ছে। এইগুলো এখন এদের কাছ থেকে আশা করব আমরা দর্শক হিসেবে এটা আশা করব যে মানে মিথ্যে কথা বলে সংসারের নকল কেচ্ছা বানিয়ে সেইগুলোকে বিক্রি করে কি করবে, টাকা ইনকাম করবে, সেগুলোকে বিক্রি করে টাকা ইনকাম করবে ভিউজের জন্য, শুধুমাত্র ভিউজের জন্য। তো যাই হোক, এইটুকুই ছিল আমার ভিডিওটা। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।